নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো মালের বস্তাগুলো আমি বাইরে বের করে নিয়েছি। তারপরে দেখো আমি রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি। তারপরে দেখো টোটোতে করে বেথুয়ার থেকে আবার স্টেট নর্মাল লোকাল বাসে উঠে পড়েছি। তো ওখানে লোকাল বাসে করে আমি কৃষ্ণনগর চলে গেছি। তো দেখো বাসটা কৃষ্ণনগর থেকে আমি আবার কালনার বাসে উঠে পড়েছি। তো অত কিছু তোমাদের ভিডিওতে শেয়ার করলাম না। তারপরে দেখো বাসটা অনেকক্ষণ পরে ছেড়েছিল। তো আমি একদম ডাইরেক্ট বাসে পাইনি, একদম কেটে কেটে গেলাম। আর স্টেট বাসে গেলে একটু আগে পৌঁছাতে পারতাম, কিন্তু স্টেট বাসে আমি যাইনি। তো আমাকে তাহলে ঘাট পার হতে হবে, আর একটা না বাসই ছিল না। এই জন্য আমি এইভাবে কৃষ্ণনগর হয়ে তারপরে আমি কালনা গেছি। তো এইভাবে দেখো এই যে গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা না বেশ ভালো লাগে, এখান থেকে মায়াপুরটা দেখা যায়। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মনে অনেক কষ্ট নিয়ে যেন তো মালগুলো রিটার্ন করতে যাচ্ছি। কি করব বলো, পরিস্থিতির জন্য আমি এখন মালগুলো দিয়ে আসলাম। আর তোমরা বেশ আমার ভিডিওগুলোতে দেখছো, এটা আমার বেশ ভালো লাগছে। তো তোমাদের এই ভালোবাসা মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। জানো তো অনেক চেষ্টা করে অনেক কিছু করেছি জীবনে, সফলতা আসেনি। তো এই একবার শেষবারের মতন এই সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করছি, দেখা যাক কী হয় জীবনে। আর কোনো দিন কি সফলতা আসবে? প্রচণ্ড পরিমাণে হেরে যাচ্ছি, সব কিছুতে আমি হেরে যাচ্ছি। তো এই যে তোমরা গৌরাঙ্গ সেতুটা পাস করলাম, তারপরে দেখো এখানে একটু বাসটা দাঁড়িয়েছিল, তাই সেই ভিডিওটি তোমাদের সাথে নিলাম। তারপর দেখো আমি কারখানায় পৌঁছে গেছি। তো এই দেখো আমার মালগুলো জমা করছে, এই যে আমার মালগুলো। তো এই মালগুলো জমা করে দেখো তারপরে আমি ওখান থেকে 1:30-2:45 নাগাদ বেরিয়েছি। বেরিয়ে একটা টোটো পেয়ে গেছি। আর এই দেখো আমি একটা কিনেছি চিড়া ভাজা, চাল ভাজা, কিন্তু খেতে না বেশ ভালো লাগছে। তারপর দেখো আমি নরসিংহপুর কালনা চলে এসেছি। কালনা থেকে আমি নরসিংহপুর ঘাটে আসবো পার হয়ে। তো দেখো ট্রলারের ভিতর থেকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগছিল না জায়গাটা। দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। তো এই জন্য ছোটো ছোটো কিছু ক্লিপসও নিয়ে নিলাম ভিডিওদের জন্য। তারপর দেখো আমি এপারে চলে আসলাম, আর বেশ হাওয়া দিচ্ছিল তো গঙ্গার মাঝে, খুব ভালো লাগছিল। আর এতটা গরম পড়েছিল না বলার মতো না, আমার তো মানে গা হাত পাগুলো মানে জ্বালা করছিল, এত রোদের তাপ ছিল না সেই দিন। দেখো কি সুন্দর, আর ট্রলারটাও ফাঁকা ছিল। তারপর আমি এপারে চলে আসলাম। এই যে দেখো এই জায়গাটাও খুব বেশ সুন্দর করেছে। অনেক বর্ষার সময় না এতটা জল চলেই আসে। এই দেখো কি সুন্দর জায়গা। তো তারপরে আমি বাস স্ট্যান্ডে চলে আসলাম। এই যে চাল ভাজাটা না খাওয়া হয়নি, তো ভাবছি বাসে উঠে খাবো। তারপরে দেখো বাসের থেকে আমি আবার কৃষ্ণনগর চলে এসে আবার কৃষ্ণনগর স্টেশনে চলে আসলাম। আর কৃষ্ণনগর স্টেশনে এসে আমি নিয়েছিলাম একটা লস্যি। আর খেতে খেতে দেখি গাড়ির খবর হয়ে গেছে 1 নম্বরে দেবে, যেটা 2 নম্বরে দেয়। যাই হোক, তারপরে আমি পার হয়ে আবার তাড়াতাড়ি করে ট্রেনটায় উঠে পড়লাম। তারপর উঠে দেখো স্টেশনের থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। তারপর বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে তোমরাই শোনো আমি কি বলছি। ভালো লাগছে না, কিন্তু এর মধ্যে একটা ভালো লাগা কারণ বলবো, তোমরা দেখবে এই যে খাবারটা আমার শাশুড়ি রান্না করেছে, আমি এসেছি আমাকে দিয়েছি। আমার মেয়েরাও আজকে শাশুড়ির ঘরে খেয়েছে, কারণ আমি যখন বেরিয়েছি অত সকালে রান্না করার মতন সময় ছিল না, এই জন্য রান্না করে যেতে পারিনি। শাশুড়ি বলছে তুমি চলে যাও, আমি ওদের খেতে দেবো খনি। আমি বলছি ওদের দেবে। এখন আমি ভেবেছি কলে গেছি জল আনতে, তা ভেবেছি যে জল নিয়ে এসে একটু আমদে মুড়ি দেখে একটু সরু যে শাশুড়ি বলছে ভাত খাও কটা। এইটুকু সুখ যেন অনেক, যেহেতু আমার মা নেই। এইটুকু সুখ মানে কি বলবো, যখন এই থালাটা মুখের সামনে দেয় না আমার শাশুড়ি, আমার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায়।
তো বেশি কথা হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল চলে আসছে, বলতে পারছি না, আজকে একটু এমনি মন খারাপ আছে। তো পরে তোমাদের শেয়ার করবো, খাবারটা খেয়ে নিই, পরে আসছে তোমাদের সাথে আবার।